নিজের হাতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঢ্যাঁড়স চাষ করে সেই গাছ থেকে ঢ্যাঁড়স খাবো বলে আজ থেকে 1.5 মাস আগে বসিয়েছিলাম কিছু ঢ্যাঁড়সের দানা। তারপর বহু যত্নে তৈরি করেছিলাম বেশ কিছু ঢ্যাঁড়স গাছ, আর আজ সেই ঢ্যাঁড়স গাছ থেকে ভালোই ঢ্যাঁড়স হচ্ছে। নিজের হাতে ঢ্যাঁড়স গাছ চাষ করে সেই গাছ থেকে ঢ্যাঁড়স খাওয়ার মজাটাই একেবারে আলাদা। ঢ্যাঁড়স গাছগুলো বসিয়েছিলাম, ঢ্যাঁড়স গাছে বেশ ভালোই ঢ্যাঁড়স হচ্ছে, কিন্তু ঢ্যাঁড়স গাছের পাতায় দেখলাম নোটে শাকের দানার মতো ছোট্ট ছোট্ট পোকা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের পাতায় একেবারে ছোট্ট ছোট্ট পোকা, আর পাতাগুলো কিছু পাতা দেখলাম মুড়ে রয়েছে। তবে এই যে ছোট ছোট কালো কালো যে পোকা, অ্যাকচুয়ালি ওটা পোকা নয়, ওটা হচ্ছে ওই সবুজ রঙের যে লেদা পোকা বলে, সেই লেদা পোকার পটিওগুলো। ঢ্যাঁড়স যখন রীতিমতো ফুলতে শুরু করেছে তখন হঠাৎ দেখলাম এই লেদা পোকা। তো এই লেদা পোকা থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য কি করতে হবে আজকে দেখাবো। তবে শুধু যে লেদা পোকা আক্রমণ করেছে তা নয়, কয়েকটা গাছের পাতায় দেখলাম মাকড়, মানে এক ধরনের মাকড়সা। এই মাকড়সাগুলো পাতা থেকে রস চুষে খায়, যে কারণের জন্য পাতাগুলো এরকম জালি জালি হয়ে গেছে। ঢ্যাঁড়স গাছ বা বরবটি গাছ বা শশা গাছে এক ধরনের পোকা আছে, লেদা পোকা বা ওই সাদা মাছি বলে, যেগুলো পাতা খেয়ে নষ্ট করে দেয়। তো আজকে সেটার জন্য এই ওষুধটা দেব। এটা গ্রামের 20 গ্রাম, মানে 20 লিটারের জন্য এটা একসাথে গোলা যায়, কিন্তু আমার এতটা লাগবে না। আমি এখানে 1 লিটার জল নিয়েছি, তার জন্য এখানে 1.5 গ্রাম দেব। এসো, কোথায় কই? যে সময়ে আমি গাছে কীটনাশকটা স্প্রে করছি সেই সময়টা হচ্ছে বিকেল 5টা। যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করার সময় হচ্ছে সূর্যাস্তের পরে, কারণ দিনের আলোয় যদি আমরা কীটনাশক স্প্রে করি তাহলে যে কীটপতঙ্গগুলো থাকে তারা মারা যাবে, ফলে পরাগ মিলনগুলো ঠিকঠাকভাবে হবে না। তবে এটা কীটনাশক, এটা সন্ধ্যের আগে স্প্রে করতে হবে, তাই এখন 5টা বাজে, এখন স্প্রে করছি। বেলার দিকে আমি ফাঙ্গিসাইড সাপটা স্প্রে করে দিয়েছি। আর এই কীটনাশক বিকালে স্প্রে করার আগে বেলার দিকে আমি এই ফাঙ্গিসাইড মানে সাপটা আমি স্প্রে করে দিয়েছিলাম। সাপ পাউডারটাও আমি এরকম 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করেছিলাম। এই কীটনাশকটা ব্যবহার করে আমি বেশ ভালোই ফল পেয়েছি। কীটনাশকটা ব্যবহার করার পর গাছে আর কোনো লেদা পোকা বা কোনো পোকামাকড়ের আক্রমণ আর হয়নি। আপনাদেরও গাছে যদি এই সমস্যা দেখা দেয় তো আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। তো বেশ অনেক ঢ্যাঁড়সই হয়েছে।